ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা এক্সট্রিম পদক্ষেপ নিল এবং এ নিয়ে রীতিমতো তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আপনারা গণমাধ্যমে খবরটি দেখে থাকবেন। বাংলাদেশ ভারতে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত, অর্থাৎ তৃতীয় দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতীয় বন্দর ব্যবহারের যে সুবিধা ছিল সেটি তারা বাতিল করেছে। এবং হঠাৎ এই সময়ে এসে কেন এরকম একটি সিদ্ধান্ত ভারত নিল, এটা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের উদ্দেশ্য আসলে কি? কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছিল, সেখানে দাঁড়িয়ে দুই শীর্ষ নেতার এই যে বৈঠক, সে বৈঠকে মনে করা হয়েছিল যে সম্পর্কের যে বরফ সেটি গলতে শুরু করেছে এবং আবারও স্বাভাবিক একটা সম্পর্কের দিকে বাংলাদেশ ভারত দুটি প্রতিবেশী দেশ যাবে। কিন্তু দুই নেতার বৈঠকের কয়েকদিন পরেই এরকম একটি সিদ্ধান্ত কেন, এটা নিয়ে সত্যিকার অর্থেই খুব বিস্ময়ের একটি জায়গা রয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন যে বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলনও চলছে। সেই সময়ে ভারতের এই সিদ্ধান্ত নেয়ার অন্য কোনো বার্তা আছে কিনা। তার আগে যদি আমরা কয়েকদিন আগে ফিরে যাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীন সফর করেছেন এবং সেখানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চীনা ব্যবসায়ীদের। এবং তারই বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে সেভেন সিস্টার্সে বাংলাদেশের উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে চীনের বিনিয়োগ খুব বড় ভূমিকা পালন করতে পারে। এবং তিনি আরও একটু কথা বলেছিলেন যে এই সেভেন সিস্টার্সের সঙ্গে কিন্তু সমুদ্রের কানেকশন নেই, ফলে বাংলাদেশ হচ্ছে এক্ষেত্রে একটা বড় যোগাযোগের মাধ্যম। এবং এটা নিয়ে ভারতীয় মিডিয়া বেশ শোরগোল ফেলে এবং ভারতের সরকারও বিষয়টি খুব ইতিবাচকভাবে নেয়নি। মানে চীনের বিনিয়োগ যদি বাংলাদেশে আসে তাহলে তাদের একটা আপত্তির জায়গা আছে, কিন্তু বাস্তবতা হলো চীনের সঙ্গে ভারত কিন্তু বিলিয়ন ডলারের ব্যবসা করে, কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের যদি ব্যবসা হয় মানে চীনের, তাহলে ভারত একটা আপত্তি, মানে চীনের সঙ্গে একটা মাখামাখি বা ঘনিষ্ঠতা, এটা ভারত ইতিবাচকভাবে নেয় না, কারণ চীনকে তারা একটা শত্রু দেশ হিসেবে বিবেচনা করে, যদিও তাদের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু আছে। এখন তার পাল্টা হিসেবে ভারত এ ধরনের পদক্ষেপ নিল কিনা। এর আগে আরেকটি ঘটনা ঘটেছে যে মংলা যে বন্দর, সেই বন্দরটির বিভিন্ন কাজে চীনের সঙ্গে একটা বাংলাদেশের চুক্তি হয়েছে, সেটিও ভারত কিন্তু খুব ইতিবাচকভাবে নিয়েছে, এমনটি মনে করার কোনো কারণ নেই। সুতরাং ভারতের এই পদক্ষেপকে আমরা দেখতে পারি যে একটা পাল্টা পদক্ষেপ হিসেবে বা ধমক হিসেবে, অর্থাৎ চীনের সঙ্গে বেশি মাখামাখি করলে কিন্তু তোমাদেরকে আমরা ছাড় দেব না বা তোমাদের বিরুদ্ধে কিন্তু এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। খুব সহজভাবে বুঝলে এটা এভাবে কিন্তু বুঝে নেওয়াই যায় যে ভারত আসলে কেন এ ধরনের পদক্ষেপ নিল। সেই সঙ্গে এই সময়ে কেন, কারণ এখন বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন চলছে এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতিও পাচ্ছে। এই বিনিয়োগ সম্মেলনে দেশি বিদেশি অনেক বিনিয়োগকারী এসেছেন, শতাধিক বিনিয়োগকারী এখানে আছেন। তারা বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছেন, অনেকে বিনিয়োগের ক্ষেত্রে আশ্বস্ত করছেন বাংলাদেশকে, বাংলাদেশও তাদেরকে নানান রকমের প্রস্তাবনা দিচ্ছে। অর্থাৎ একটা ইতিবাচক একটা পরিবেশ এখানে আছে, এমনটি বাংলাদেশ এই বার্তা দিতে চায়। ভারত এখন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো, আন্তর্জাতিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যেই বাংলাদেশ এটি করতো এবং ভারত এক্ষেত্রে একটা শুল্ক পেত। ভারত বলছে যে তাদের দেশের যে ব্যবসায়ীরা তারা জায়গার সংকলন হচ্ছে না বন্দরে তাদের পণ্য রপ্তানির জন্য, সেক্ষেত্রে বাংলাদেশের পণ্য গিয়ে সেখানে একটা মানে কি বলে জটের সৃষ্টি করছিল, ফলে তাদের রপ্তানিতে সমস্যা হচ্ছিল। সে কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। 2020 সালে ভারত এই সুযোগ বাংলাদেশকে দিয়েছিল। তো ভারতের এই পদক্ষেপে সবচেয়ে বড় যে বার্তা সেটি মূলত রাজনৈতিক, অর্থাৎ ভারত চীনের সঙ্গে বা অন্য কোনো দেশের সঙ্গে বা ভারতের শত্রু কোনো দেশের সঙ্গে যদি আপনি বাণিজ্য করেন তাহলে ভারত সেটা খুব ভালোভাবে নেবে না এবং ভারত এক ধরনের চেপে ধরতে চাইছে এক্ষেত্রে, যে ভারতের বিরুদ্ধে, ভারতের স্বার্থের বিরুদ্ধে কিছু করলে কিন্তু ভারত খুব ইতিবাচকভাবে নেবে না। কিন্তু চীনের মতো একটি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য হওয়া তো খুবই স্বাভাবিক, এটা ভারত কেন স্বাভাবিকভাবে নিতে পারছে না সেটা একটা বড় প্রশ্নের জায়গা। সেই সঙ্গে ভারত এই যে হঠাৎ করে সিদ্ধান্তটি নিল এবং বিনিয়োগ সম্মেলন চলাকালে, এটা কি ভারত বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান তাদেরকে এই বার্তা দিতে চান যে দেখো এখানে তোমরা বিনিয়োগ করো না, তাহলে কিন্তু এই পণ্য বিদেশে রপ্তানি ক্ষেত্রে তোমাদের বাধার মুখে পড়া লাগতে পারে। ভারত বাংলাদেশ চারদিক বেষ্টিত এবং স্বাভাবিকভাবেই একটা যোগাযোগজনিত প্রয়োজনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রয়োজন রয়েছে এবং পারস্পরিক ভাবে এটা প্রয়োজন রয়েছে, শুধু যে বাংলাদেশের প্রয়োজন এমন নয়, ভারতেরও প্রয়োজন রয়েছে। তো ভারত এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো, ভারত এও বলছে যে নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে কোনো বাধা হবে না। কিন্তু এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি যদি বাংলাদেশের কোনো ক্ষতি নাও করে ধরে নিলাম, তারপরও এই মুহূর্তে ঠিক এই ধরনের পদক্ষেপ
একটা খারাপ বার্তাই দেয়। খুব স্বাভাবিক সম্পর্ক রাখার ক্ষেত্রে বা ইতিবাচক সম্পর্ক তৈরির ক্ষেত্রে ভারত যে খুব এগোচ্ছে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং দুই শীর্ষ নেতার বৈঠক হলেও বরফ আসলে গড়েনি। ফলে এটিকে আমরা রাজনৈতিকভাবেই দেখতে পারি যে ভারতের বার্তাটি খুব পরিষ্কার যে ভারত আসলে বাংলাদেশের সঙ্গে কার্যত এই মুহূর্তে নেই। হয়তোবা ভবিষ্যতে যদি ভারতের সরকার বদল হয়, অন্তত বিজেপি সরকার নেই, তাহলে হয়তোবা নতুন করে নবায়ন করা যেতে পারে। এই সরকারের আমলে যে পলিসি নিয়ে তারা এগোচ্ছে তাতে করে তাদের সঙ্গে সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক তৈরি বা নবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। দুই শীর্ষ নেতার যতই বৈঠক হোক, এখন বাংলাদেশ যদি ভারতের এই ট্রান্সশিপমেন্টের বাতিলের পর যদি বাংলাদেশও পাল্টা কোনো পদক্ষেপ নেয়, বিশেষ করে বাংলাদেশের ভিতর থেকেও ভারতের বিভিন্ন ধরনের যোগাযোগজনিত প্রয়োজন তাদের আছে, সেটা যদি বাংলাদেশ স্থগিত করে, এই সম্পর্ক কিন্তু আরো মানে কি বলে তিক্ত হয়ে উঠবে। কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সেটাও এখন দেখার বিষয়, যে বাংলাদেশ আসলে এটা কি খুব মানে সোজাভাবে যেতে দিবে না বাংলাদেশও কোনো শক্ত পদক্ষেপ নিবে, সেটার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তাই ভারতের দিক থেকে বার্তাটি পরিষ্কার যে বাংলাদেশে বিনিয়োগ আসুক, সেটা হয়তো বা তারা হতে দিতে চায় না। আর সে কারণেই বিনিয়োগ সম্মেলন চলাকালে এই ধরনের পদক্ষেপ কিনা, মোটা দাগে ভারত বাংলাদেশের সঙ্গে আসলে নেই, এটা আমাদেরকে ধরে নিয়েই আমাদের বাণিজ্য বলুন, অর্থনীতি বলুন, আর অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ বলুন, সবই এখন নতুন করে সাজাতে হবে।